হ্যালো এভরিওয়ান। লাস্ট ক্লাসে, তার মানে লেকচার নাম্বার 4.4, সেখানে আমরা এই থিওরেমের স্টেটমেন্টটা পড়েছিলাম। সেখানে আমি কি বলেছিলাম যে যদি তোমার কাছে কোনো সেট বা কোনো সাবসেটকে সাবগ্রুপ দেখাতে হয় জি কমা সার্কেলের, তাহলে তোমাকে দুটো প্রপার্টি দেখাতে হবে। এক হচ্ছে ক্লোজার প্রপার্টি, দুই হচ্ছে ইনভার্স প্রপার্টি। এবং এই স্টেটমেন্টের বা এই থিওরেমের প্রুফ আমি আজকের লেকচারে প্রুফ করব। ওকে, প্রুফ। প্রথম কথা হচ্ছে যে আমার এখানে যে স্টেটমেন্টের কথা বলেছে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি আর ইনভার্স প্রপার্টি, এবং এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাকে একবার সাবগ্রুপ ধরে নিয়ে এই দুটো কন্ডিশন কারেক্ট হচ্ছে সেটা দেখাতে হবে, এবং আরেকবার আমাকে এই দুটো কন্ডিশন কারেক্ট ধরে নিয়ে সাবগ্রুপ দেখাতে হবে। ওকে, এখন সাবগ্রুপ ধরে নিয়ে এই দুটো কন্ডিশনকে দেখানোটা ভেরি ইজি, ভেরি সিম্পল। কিন্তু এই দুটো কন্ডিশনকে ধরে নিয়ে সাবগ্রুপ দেখানো সেটা একটু চাপ হবে। ওকে, তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে এইচ কমা সার্কেল হচ্ছে একটা সাবগ্রুপ। ওকে, তো লেট লেট জি কমা সার্কেল বি এ গ্রুপ, বি এ গ্রুপ, a non-empty subset, a non-empty subset H of G forms a subgroup of জি কমা সার্কেল। তো প্রথমে আমি ধরে নিলাম যে আমার এইচ যেটা সেটা সাবগ্রুপ ফর্ম করছে জি কমা সার্কেলে। আচ্ছা, যেহেতু আমি সাবগ্রুপ ধরে নিয়েছি, তাহলে আমি জানি যে যদি সাবগ্রুপ যদি হয় তাহলে সেটা অবভিয়াসলি গ্রুপের সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করবে। ইয়েস অর নো? যদি সাবগ্রুপ হয় তাহলে সেটা গ্রুপের সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করবে। আর এখানে এই যে 1 আর 2 নাম্বার বলে আমি যে প্রপার্টি লিখেছি সেটা অ্যাকচুয়ালি গ্রুপের নাম্বার 1 আর নাম্বার 4 প্রপার্টি। ওকে, তো since h comma circle is a subgroup, it will satisfy all the four conditions of a group. Okay, of a group. So hence a belongs to h comma b belongs to h. This implies a circle b belongs to h by closure property. Okay, by closure property. And and a belongs to h, this implies a inverse belongs to h by inverse property. Inverse property. ঠিক আছে, তাহলে প্রথম যে আমি সাবগ্রুপ ধরে নিয়ে আমি যে প্রপার্টি দুটো দেখাবো সেই পোর্শন আমার কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে? আমাকে কন্ডিশন দুটো ধরে নিয়ে আমাকে দেখাতে হবে যে এটা একটা সাবগ্রুপ ফর্ম করছে। ওকে, conversely let h be a non-empty set, h be a non-empty subset of g. ওকে, এখন কিন্তু আমি সাবগ্রুপ মেনশন করব না, সাবগ্রুপ আমাকে দেখাতে হবে। তো নন এমটি সাবসেট অফ জি স্যাটিসফাইং 1 and 2। 1 and 2 মানে কি? আমার স্টেটমেন্টে যে 1 and 2 স্টেট কন্ডিশন দুটো ছিল, এই কন্ডিশন দুটো। ওকে, স্যাটিসফাইং 1 and 2। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু 1 নাম্বার প্রপার্টি হোল্ড করছে তার মানে কি এটা ক্লোজার হচ্ছে। তো সিন্স ওয়ান হোল্ডস comma h is closed, কোথায়? আন্ডার সার্কেল। ক্লিয়ার? ক্লোজার প্রপার্টি আমার দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাকে দেখাতে হবে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সিন্স h is subset of g and
সার্কেল ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ কোথায়? অন জি। তো আমার বাইনারি অপারেশন যদি জি এর উপরে অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে তার সাবসেটের উপরে অবভিয়াসলি অ্যাসোসিয়েটিভ হবে। ওকে, কমা, সার্কেল ইজ অ্যাসোসিয়েটিভ অন এইচ অলসো। ওকে, তো আমার বাইনারি অপারেশন যদি গ্রুপের উপরে অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে জি এর যে সাবসেট, সেই সাবসেটের উপরেও অ্যাসোসিয়েটিভ হবে। ওকে, তাহলে আমার প্রথম যে প্রপার্টি, দ্যাট মিনস ক্লোজার প্রপার্টি, সেটা স্যাটিসফাই করা হয়ে গেছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সেটাও আমার স্যাটিসফাই হয়ে গেছে। এখন আমাকে দেখাতে হবে কি? আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, এখন তুমি আইডেন্টিটি এলিমেন্ট দেখাতে পারবে না। কেন আইডেন্টিটি এলিমেন্ট দেখাতে পারবে না? তার কারণ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট, এই দুটো প্রপার্টি কিন্তু একে অপরের সাথে লিংক আছে। যেহেতু তোমার এখানে ইনভার্স এলিমেন্টের ইনফরমেশন অলরেডি বলে দিয়েছে, যেহেতু তুমি বলেছো 2 নাম্বার প্রপার্টি স্যাটিসফাই করছে। 2 নাম্বার প্রপার্টি কি ছিল? ইনভার্সের প্রপার্টি ছিল। তো তুমি যেহেতু জানো যে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে, তো সেটাকে ইউজ করে তোমাকে দেখাতে হবে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। ওকে, কিভাবে? লেট লেট এ বিলংস টু এইচ। বা এ যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে 2 নাম্বার প্রপার্টি কি বলছে? এই যে 2 নাম্বার প্রপার্টি কি বলছে? যে এ ইনভার্স এইচ এর মধ্যে থাকবে, দেন এ ইনভার্স বিলংস টু এইচ। ঠিক আছে, আর এই এ ইনভার্সটা কি? এটা অ্যাকচুয়ালি ইনভার্স অফ এ। ঠিক আছে, সিন্স সিন্স এ কমা এ ইনভার্স বিলংস টু এইচ, বা আরো ক্লিয়ারলি লিখছি, সিন্স এ বিলংস টু এইচ কমা এ ইনভার্স বিলংস টু এইচ, তাহলে এ সেটাও এইচ এর মধ্যে আছে, এ ইনভার্স সেটাও এইচ এর মধ্যে আছে। ইয়েস, তাহলে এই যে 1 নাম্বার প্রপার্টি মানে ক্লোজার প্রপার্টি, তো ইউজিং ক্লোজার প্রপার্টি আমি কি বলতে পারবো? দিস ইমপ্লাই এ সার্কেল এ ইনভার্স বিলংস টু এইচ। আর আমরা প্রত্যেকে কি জানি? যে কোনো এলিমেন্টকে তার ইনভার্স এলিমেন্টের সাথে যদি অপারেশন করা হয়, তাহলে সবসময় আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। তো দিস ইমপ্লাই ই বিলংস টু এইচ। তাহলে আমি আরবিট্রারি যে কোনো একটা এলিমেন্ট নিয়ে আমি দেখিয়ে দিলাম যে সেখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। তার মানে কি? এইচ এর সমস্ত এলিমেন্টের জন্য সেখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। ওকে, দেয়ারফোর দেয়ারফোর A belongs to H implies the inverse of A. জাস্ট এ মিনিট, আমাকে আমাকে মেনশন করতে হবে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে, সেটা আমাকে আগে মেনশন করতে হবে। ঠিক আছে, তো দেয়ারফোর, জাস্ট সিম্পলি লিখে দাও দেয়ারফোর আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ এক্সিস্ট। দেয়ারফোর আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে আমার দেখানো হয়ে গেছে। তাহলে আমার দেখো 3টে প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করে গেল। লাস্ট প্রপার্টি কি ছিল? সেটা হচ্ছে ইনভার্স এলিমেন্ট। আর ইনভার্স তো এক্সিস্ট করছে, তুমি 2 নাম্বার প্রপার্টি অলরেডি ধরে নিয়েছো যে ইনভার্স এক্সিস্ট করছে। তো সেটাই জাস্ট আরেকবার লিখে দাও যে এ বিলংস টু এইচ ইমপ্লাইজ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। ওকে, তো 4টে প্রপার্টি হোল্ড করছে, যেহেতু 4টে প্রপার্টি হোল্ড করছে, দেয়ারফোর এইচ কমা সার্কেল forms a forms a group। তো এইচ কমা সার্কেল একটা গ্রুপ ফর্ম করছে, এবং এইচ হচ্ছে জি এর সাবসেট। তাহলে আমি কি বলতে পারবো? হেন্স হেন্স এইচ কমা সার্কেল ইজ এ সাবগ্রুপ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল। এবার এই ধরনের যে প্রুফ গুলো না, এই প্রুফ গুলো তোমাদের এক্সামে আসবে। বা তুমি যদি এই লিঙ্ক গুলো, প্রত্যেকটা লাইনের মধ্যে প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে কিভাবে লিঙ্ক আছে, সেগুলো যদি তুমি নিজে ফিল না করতে পারো, তুমি এক্সামে কিন্তু নামাতে পারবে না। আর প্রচুর থিওরাম আছে, তুমি কত মুখস্থ করবে? সব মুখস্থ করাও সম্ভব নয়। তো তোমাকে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার ভিডিও দেখে তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে এখানে। তারপরে তুমি
নিজে প্র্যাকটিস করলে সেগুলোকে নামাতে পারবে। ওকে, নেক্সট আমরা একটা রেজাল্ট করব বা নেক্সট আমরা একটা থিওরেম করব, সেটা হচ্ছে আমরা আগের যে রেজাল্ট করলাম সেই রেজাল্টকে আমরা মার্জ করব। এই যে রেজাল্ট আমরা পড়েছি এখানে থিওরেম, এই থিওরেমকে আমরা মার্জ করব। আমি এখানে একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কি করতে চাইছি। এখানে আমাকে বলা হয়েছে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, তাহলে এ সার্কেল বি বিলংস টু এইচ। ওকে, আবার সেকেন্ড প্রপার্টি বলছে ইনভার্স এলিমেন্টও এক্সিস্ট করবে। তো ক্লোজার প্রপার্টি থাকবে, ইনভার্স এলিমেন্ট থাকবে। আচ্ছা, এ বিলংস টু এইচ, ওকে নো প্রবলেম। বি বিলংস টু এইচ, আচ্ছা বি যদি এইচ এর মধ্যে থাকে তাহলে বি ইনভার্স এইচ এর মধ্যে থাকবে। এখন তুমি ভাবো, এ এইচ এর মধ্যে আছে, বি ইনভার্স এইচ এর মধ্যে আছে, তাহলে বাই ক্লোজার প্রপার্টি আমি এটা বলতে পারবো না যে এ সার্কেল বি ইনভার্স এইচ এর মধ্যে থাকবে? তার মানে কি, তুমি যদি শুধুমাত্র এই জিনিসটা দেখাতে পারো যে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ, তাহলে কিন্তু তোমাকে এই দুটো প্রপার্টি সেপারেটলি দেখানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা জিনিস তুমি যদি দেখাতে পারো যে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ, তাহলে কিন্তু সেটা সাবপ্রুফ প্রুফ হয়ে যাবে। এবার আমি নেক্সট যে থিওরেম পড়বো সেটা হচ্ছে এই থিওরেম যেটা আমার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই থিওরেমের একটা মার্জ ভার্সন। ওকে, দুটো রেজাল্টকে একসাথে মার্জ করা হয়েছে। তো স্টেটমেন্ট লেখো, let G comma circle be a group, a non-empty subset H of G forms a subgroup of G comma circle if and only if A belongs to H, comma B belongs to H. This implies A circle B inverse belongs to H. ওকে, এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ। এবার এই রেজাল্ট তুমি চাইলে প্রুফ করতে পারো, আমার কাছে অলরেডি প্রুফ রেডি আছে। আমি প্রুফ ক্লাসে এখানে করাচ্ছি না, কারণ প্রুফ আমি এখন এটা আসতে দেখিনি। ওকে, তো প্রুফ তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ করবে, প্রুফ আমি সেন্ড করে দেবো, কিন্তু আমি ক্লাসে এখন এই স্টেটমেন্টে প্রুফটা করাচ্ছি না। কিন্তু হ্যাঁ, এটা তুমি জেনে রাখো, জেনে রাখবে এই কারণে, কারণ হচ্ছে এই রেজাল্ট আমার প্রয়োজন হবে কোনো যদি প্রবলেম তোমাকে দেয়, তোমাকে যদি বলে এটা সাবগ্রুপ হচ্ছে কিনা চেক করো, তুমি এই রেজাল্ট ইউজ করে সেটাকে সাবগ্রুপ দেখাতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট থিওরেম করব। এই থিওরেম হচ্ছে যে দুটো যদি সাবগ্রুপ তোমার কাছে থাকে, সেই দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সেটাও একটা সাবগ্রুপ হবে। ওকে, লেট জি কমা সার্কেল, let G comma circle be a group and H comma K are subgroups of G comma circle. Then H intersection K is a subgroup of G comma circle. ওকে, তো যে কোনো দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সব সময় সাবগ্রুপ হবে, এটাই হচ্ছে তোমাকে এখানে প্রুফ করে দেখাতে হবে। ওকে, প্রুফ। তোমাদের যদি আমার এই লেকচারের মধ্যে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, বা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে। এখানে আমাকে দেখাতে বলেছে যে এইচ ইন্টারসেকশন কে হচ্ছে একটা নন এন্ট্রি সাবসেট অফ জি, এটা আমাকে দেখাতে হবে, বা নন এমটি সাবগ্রুপ অফ জি। ওকে, তো তার জন্য তুমি একটা কাজ করো। আমি তোমাদের কি বলেছিলাম, গ্রুপ নিয়ে যখনই তুমি পড়াশোনা করবে, গ্রুপ যখনই পড়বে, তোমাকে ধরে নিতে হবে যে তুমি যে সেট নিয়ে কাজ করছো সেই সেট কিন্তু নন এমটি সেট। কারণ এমটি সেট নিয়ে তুমি কিন্তু গ্রুপের কাজ করতে পারবে না। কেন? কারণ গ্রুপের মেন কন্ডিশনই হচ্ছে সেখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে। তো এমটি সেটে তুমি আইডেন্টিটি এলিমেন্ট কোথায় পাবে, তাই না? তো বেসিক যে কন্ডিশন সেটাই ফেল করছে।
তো গ্রুপের কাজ মানে সেটাকে নন এমটি হতে হবে। তো সবার প্রথমে তুমি যেটা দেখাবে সেটা হচ্ছে এই এইচ ইন্টারসেকশন কে, এটা যে নন এমটি সেট সেটা আগে দেখাও। ওকে, দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আর সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেম হয়। ইয়েস অর নো? গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আর সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেম হয়। তাহলে এখন এই জি কমা সার্কেল এর আইডেন্টিটি এলিমেন্ট যদি আমি ই ধরে নিই, তাহলে এই ই এইচ এরও আইডেন্টিটি এলিমেন্ট হবে, এই ই কে এরও আইডেন্টিটি এলিমেন্ট হবে। তো এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয়, কে এর আইডেন্টিটি যদি এলিমেন্ট যদি ই হয়, তো অবভিয়াসলি এটা এইচ ইন্টারসেকশন কে এরও আইডেন্টিটি এলিমেন্ট হবে। ইয়েস অর নো? তো অবভিয়াসলি আমি বলতে পারছি যে এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে, তো অ্যাটলিস্ট আমি একটা এলিমেন্ট পাচ্ছি। সো অবভিয়াসলি দিস ইজ নন এমটি সেট। ক্লিয়ার? এই জিনিসটা আমি একটু ল্যাঙ্গুয়েজে লিখবো যে এইচ ইন্টারসেকশন কে ইজ এ নন এমটি সাবসেট, নন এমটি সাবসেট কার, অফ জি। কেন? সিন্স সিন্স ই বিলংস টু both H and K. Both H and K. কেন both H and K সেটা আশা করি এতক্ষণে বুঝে গেছো। কেন? E being the identity element of G. G এর যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট E হচ্ছে, তাহলে E হচ্ছে H এরও আইডেন্টিটি এলিমেন্ট, K এরও আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে H ইন্টারসেকশন K এরও আইডেন্টিটি এলিমেন্ট হবে। ওকে, আমাকে দেখাতে হবে এইচ ইন্টারসেকশন কে এটা একটা সাবগ্রুপ হচ্ছে। তার জন্য আমি কি করব, এইচ ইন্টারসেকশন কে থেকে দুটো এলিমেন্ট আমি চুজ করে নেব। ওকে, তো লেট এ কমা বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। ঠিক আছে, আচ্ছা এ কমা বি যদি এইচ ইন্টারসেকশন কে তে থাকে, তো এটা তো একদম ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে এ বিলংস টু এইচ, সরি, এ কমা বি বিলংস টু এইচ অ্যান্ড এ কমা বি বিলংস টু কে। ওকে, যেহেতু এইচ একটা সাবগ্রুপ, কোশ্চেনে বলা আছে কিন্তু এইচ এন্ড কে আর সাবগ্রুপস, তো যেহেতু এইচ হচ্ছে একটা সাবগ্রুপ, সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ, তা তুমি কি বলতে পারবে যে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, দিস ইমপ্লাই এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ। কোন প্রপার্টি ইউজ করলাম? এই যে এখানে আমি স্টার মার্ক করেছি, এই প্রপার্টি আমি ইউজ করলাম। এ যদি এইচ এর মধ্যে থাকে, বি যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে এ সার্কেল বি ইনভার্সও এইচ এর মধ্যে থাকবে। ক্লিয়ার? একইভাবে সিন্স কে ইজ এ সাবগ্রুপ, সিন্স কে ইজ এ সাবগ্রুপ, তাহলে কি বলতে পারবে যে এ বিলংস টু কে, বি বিলংস টু কে, দিস ইমপ্লাই এ সার্কেল বি ইনভার্স বিলংস টু কে। ঠিক, এবার তুমি এই দুটো রেজাল্টকে মার্জ করো। এই দুটো রেজাল্টকে মার্জ করলে কি দাঁড়াচ্ছে একবার দেখো তো। এ এইচ এর মধ্যে আছে, এ কে এর মধ্যে আছে, তাহলে আমি এটা বলতে পারি না যে এ বিলংস টু এইচ ইন্টারসেকশন কে? ইয়েস অর নো? এখান থেকে আমি ক্লিয়ারলি বলতে পারছি যে দেয়ারফোর এ বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। একইভাবে এখানে দেখো বি বিলংস টু এইচ, বি বিলংস টু কে, তাহলে আমি এটা বলতেই পারি যে বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। দিস ইমপ্লাই, রাইট হ্যান্ড সাইড দেখো, এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ, এখানেও এ সার্কেল বি ইনভার্স বিলংস টু কে, তাহলে আমি কি বলতে পারছি যে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। আর এই যে প্রপার্টি আমি এখানে লিখলাম, এই যে রেজাল্ট আমি এখানে লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি? এটা সাবগ্রুপের রেজাল্ট না? তো হেন্স এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ জি। ওকে, ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে আমি এটাই দেখালাম যে যে কোনো দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সবসময় সাবগ্রুপই হবে, এবং শুধুমাত্র দুটো নয়, যে কোনো ফাইনাইট নাম্বার অফ তুমি সাবগ্রুপ নাও, তাদের ইন্টারসেকশন সব সময় সাবগ্রুপ হবে।
ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই থিওরামটা। আমাদের নেক্সট যে টপিক আছে, নেক্সট টপিক হচ্ছে সাইক্লিক গ্রুপ। কিন্তু সাইক্লিক গ্রুপ পড়ার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যেমন এখানে তোমাকে আমি বললাম যে এইচ ইন্টারসেকশন কে মানে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সাবগ্রুপ হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার যে তোমাদের মাথার মধ্যে এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে স্যার আমি ইউনিয়নের ক্ষেত্রেও কি এটা আমি ভাবতে পারবো, বা ইউনিয়নের ক্ষেত্রে কি আমি বলতে পারবো যে দুটো সাবগ্রুপের ইউনিয়ন সেটাও সাবগ্রুপ হবে? না, ইউনিয়নের ক্ষেত্রে এই জিনিসটা হয়নি। ঠিক আছে, তো সেই রিলেটেড একটা ছোট্ট থিওরাম আমি তোমাদের লিখে দেবো। শুধুমাত্র থিওরামের স্টেটমেন্টটা জেনে রাখবে, প্রুফ করার দরকার নেই। ওকে, যেগুলো প্রুফ করার দরকার হবে আমি সেগুলো প্রুফ করে দেবো। ঠিক আছে, তো নেক্সট থিওরাম দেখো। তো আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা গ্রুপ আছে, যে লেট জি কমা সার্কেল বি এ গ্রুপ। ওকে, এন্ড এইচ কমা কে, দুটো সাবগ্রুপ আমি নিয়ে নিচ্ছি, বি টু সাবগ্রুপস, বি টু সাবগ্রুপস অফ জি কমা সার্কেল। ওকে, এখন ইন্টারসেকশন যে সাবগ্রুপ হবে সেটা আমরা অলরেডি প্রুফ করেছি, এটা আমরা জানি। কিন্তু ইউনিয়ন সবসময় হবে না, কিন্তু কখন হবে সেটাও আমাকে জানতে হবে। ইউনিয়ন ইন জেনারেল সাবগ্রুপ হবে না, ঠিক আছে, কিন্তু কিছু তো কন্ডিশন থাকবে যার জন্য এটা আমার সাবগ্রুপ হতে পারে। তো দেন দেন এইচ ইউনিয়ন কে ফর্মস এ সাবগ্রুপ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল if and only if। কখন হবে? যদি এই যে এইচ আর কে তুমি দুটো সেট নিয়ে কাজ করছো বা দুটো সাবসেট নিয়ে কাজ করছো, তারা যদি একে অপরের সাবসেট হয়। ওকে, তারা যদি একে অপরের সাবসেট হয় তাহলেই কিন্তু একমাত্র ইউনিয়নও সাবগ্রুপ হবে। ওকে, তো ইফ এন্ড অনলি ইফ আইদার আইদার এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। ঠিক আছে, তাহলে ইউনিয়নকে সাবগ্রুপ হওয়ার জন্য তোমাকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এইচ কে কে এর সাবসেট হতে হবে, অথবা কে কে এইচ এর সাবসেট হতে হবে। তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, তোমার এইচ যেটা সেটা যদি কে এর সাবসেট হয়, আবার দুটোকে কি হতে হবে, জি এর সাবসেট হতে হবে। এরকম যদি কন্ডিশন হোল্ড করে তবেই তুমি সাবগ্রুপ ফর্ম করতে পারবে, বা উল্টোটা, কে যদি এইচ এর সাবসেট হয় এবং সেটা যদি জি এর সাবসেট হয়, তবেই তুমি সাবগ্রুপ মানে ইউনিয়ন যেটা এইচ আর কে এর যে ইউনিয়ন সেটা যে সাবগ্রুপ হবে তুমি সেটা বলতে পারবে। ঠিক আছে, এবার এই থিওরামের বা এখন যে স্টেটমেন্টটা পড়লাম এই স্টেটমেন্টের প্রুফ তোমাদের করার দরকার নেই। মোটামুটি আজকের ক্লাসে আমাদের গ্রুপ আর সাবগ্রুপ শেষ হলো। ওকে, নেক্সট যে ভিডিও, নেক্সট লেকচারে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, যে টপিকের নাম হচ্ছে সাইক্লিক গ্রুপ। তো নেক্সট ভিডিও তোমরা মিস করবে না। এই সাইক্লিক গ্রুপ থেকে প্রচুর কোশ্চেন তোমাদের আসে, দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন পেপার ফলো করো, সাইক্লিক গ্রুপ থেকে প্রচুর তোমরা কোশ্চেন পাবে। তো লেকচার নাম্বার 4.6 এ আমাদের টপিক হচ্ছে সাইক্লিক গ্রুপ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।